আজকে আমরা কথা বলবো রুচির দুর্ভিক্ষ নিয়ে। বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যের দুইটা সর্বশ্রেষ্ঠ উপন্যাস আমি তো ভালোবাসি তোকে, পদ্মজা। বইগুলো যদি আপনার ফেভারিট হয়ে থাকে তাহলে আজকে আপনাকে বাস দিব, না মানে বই গিফট করবো আর কি। আজকে আমরা কথা বলবো এমন একটা উপন্যাস নিয়ে যে উপন্যাসটা পৃথিবীতে পয়দা না হলে পৃথিবীর মানুষ না খেয়ে মারা যেত। তবে উপন্যাসগুলো কি বাংলা সাহিত্যকে রিপ্রেজেন্ট করে নাকি রুচির দুর্ভিক্ষ চলে? তবে উপন্যাসগুলো কিন্তু খুব ইন্টারেস্ট। এটা তুই জানলি কেমনে? আচ্ছা, তার মধ্যে একটা সিরিয়াস কথা বলি। আমি তো ভালোবাসি উপন্যাসে কিন্তু একটা লাইন আছে, কি যেন, যদি পদ্মজা বইটা পড়েন তাহলে দেখবেন নায়ক এত রাগী, এত ভয়ঙ্কর, লোকটার দিকে তাকালে মনে হয় প্রেম না করে আগে জিডি করা দরকার। নায়িকা কারোর সঙ্গে কথা বললে নায়কের চোখ লাল, নায়িকা অন্যদিকে তাকালেও রাগ, নায়িকার নিঃশ্বাস নিলেও মনে হয় শুধোবে, কার অনুমতি নিয়ে নিঃশ্বাস নিচ্ছ। আর পাঠক বলছে উফ কি পজিটিভ। পজিটিভ না ভাই, পুলিশ হেফাজত। এবার আমি তো ভালোবাসি তোকে এই উপন্যাসটা নিয়ে বলি। ভাই, সম্পর্ক শুরু হওয়ার আগেই আমৃত্যু। আমরা জীবনে কাউকে বলি আপনাকে ভালো লাগে, এরা বলে মৃত্যুর পরও তোমার। ভাই, আগে এক সপ্তাহ টিকেন, তারপর পরকালের চিন্তা করবেন। আর গল্পে একজন আরেকজনকে ভালোবাসে কিন্তু বলতে পারে না, পাঠক কাঁদে, শুধু লেখক বসে বসে হাসে, কারণ 5 পৃষ্ঠার গল্প 500 পৃষ্ঠা হয়ে গেছে। আর এইসব বইয়ের একটা নিয়ম আছে, নায়ক যত বেশি রেড ফ্ল্যাগ, পাঠকের ক্রাশ তত বেশি। লোকটা টক্সিক, উফ কি জোস। লোকটা পসেসিভ, উফ ট্রু লাভ। লোকটা রাগে, উফ কি দারুণ। ভাই, রেড ফ্ল্যাগ দেখে এত খুশি হইস না, ওটা পতাকা, প্রেমের নিশান না। আমি রোমান্সের বিরুদ্ধে কথা বলছি না, প্রেম থাকুক, ভালোবাসা থাকুক, কিন্তু গল্পের জায়গায় যদি শুধু চোকাচোকি, বুক ধড়ফড়, কান্না আর ভুল বোঝাবুঝি থাকে তাহলে সেটা উপন্যাস না ভাই, 150 টাকার আবেগের প্যাকেট। শেষে শুধু একটা প্রশ্ন, এটা সাহিত্য নাকি সত্যি রুচির দুর্ভিক্ষ? কারণ অবস্থা এমন, বইয়ের গল্প পড়ে ফেলছি, পুরো বই পড়ে ফেলছি, কিন্তু কি বলছে সেটা বুঝতে পারছি না।